নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের বিষয় হলো দেরিতে কেন ভেরিফিকেশান হচ্ছে বা ডেট কেন পড়ছে না, ভেরিফিকেশানের ডেট দ্রুত কেন হচ্ছে না, আজকের বিষয়। তার আগে বলে রাখি, যারা মোটামুটি এর আগের ভিডিওগুলো ফলো করেছেন জানতে পারবেন যে আগামী ফেব্রুয়ারি মাসে 8 তারিখ আমরা বারাসাতে একটা সহভোজ বা পিকনিক এবং সিএ সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করেছি। আপনারা চাইলে আসতে পারেন, উক্ত যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করতে পারেন। আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের প্রথম যিনি সিএ সার্টিফিকেট পেয়েছিলেন দেবপ্রসাদ গায়েন, আরও ডক্টর সঞ্জীব সরকার বারাসাতে যিনি কাজ করেন, খুব ভালো কাজ করছেন। বিজয় কৃষ্ণ হৃদয়পুরের বিজয় কৃষ্ণবাবু খুব ভালো কাজ করছেন, উনি আসবেন এবং কয়েকজন এমএলএ আসবেন এবং বেশ কয়েকজন ব্যক্তিত্ব আসবেন এই আলোচনা সভায়। আমাদের সঙ্গে সিএ সংক্রান্ত বিভিন্ন আলোচনা হবে। সকলে মিলে ভালোবাসা একদিন কাটাবো, ভালো আনন্দের মধ্যে একদিন কাটাবো, তার সঙ্গে একটা সহভোজের আয়োজন করেছি। চাইলে আপনারা আসতে পারেন আগামী 1 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসে 1 তারিখের মধ্যে অবশ্যই আমাকে সেটা কনফার্ম করবেন। এবার আসি মূল জায়গায়, কেন হিয়ারিং এত দেরিতে হচ্ছে। যারা জুলাই মাসের শেষে ফর্ম ফিল আপ করেছিলেন কিংবা আগস্টের প্রথমে ফর্ম ফিল আপ করেছিলেন, বিশেষ করে আগস্ট মাসের 15 তারিখ অবধি যারা ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের ডেট কেন আসছে না। আমি আগে অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে ডেটগুলো কিভাবে হয়, যে টেবিল ওয়াইজ নতুন একটা টেবিল আসলো, সেই টেবিলের নতুন অ্যাপ্লিকেশনগুলো দিয়ে দিল। পুরনো অ্যাপ্লিকেশন পুরনো একটা টেবিলে লক করা হচ্ছে, সেখান থেকে বেরোতে পারছিল না। এই সমস্যা হওয়ার জন্য নতুন অ্যাপ্লিকেশন করে তাদের ডেট পেয়ে যাচ্ছিল, আর পুরাতন অ্যাপ্লিকেশন করে তারা ডেট পাচ্ছিল না। আমি আগে বহু ভিডিওতে বলেছি এইটা নিয়মটা ভুল নিয়ম, এই নিয়মটা সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হলো যারা আগে অ্যাপ্লিকেশন করেছে তারা আগেই পাবেন। একটা ভিডিওর মধ্যে বলেছি, দেখবেন দ্রুত ভেরিফিকেশান নির্দেশ দিল্লি অর্ডার দিল, একটা ভিডিও করেছি। সেই ভিডিওতে লক্ষ্য করবেন যে বলেছি যে যারা আগে অ্যাপ্লিকেশন করবে তাদের এখন থেকে আগে ডাকা হবে। তাই পুরনো নিয়মে আর হবে না যে আমি জানুয়ারি মাসে অ্যাপ্লিকেশন করেই জানুয়ারিতে ডেট পেয়ে গেলাম, কিংবা ডিসেম্বরে অ্যাপ্লিকেশন করে আমি এক্ষুনি ডেট পেয়ে গেলাম। যাদের হয়ে গেছে, যাদের ডেট পড়ে গেছে, কিন্তু নতুন করে সহজে আর ডেট পাবেন না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে তার কপালটা ভালো, কপাল যাচ্ছে, সে ভালো চলছে, তার কপাল ভালো, মন্দ নয়। কিন্তু নিয়ম হলো পুরনোগুলোকে ছাড়তে হবে। আমি কয়েকটা ইনফরমেশান দিই। আজকে 28 তারিখ, জানুয়ারি মাসে 28 তারিখ বারাসাত ডিএলসিতে, উত্তর চব্বিশ পরগনা ডিএলসিতে বহুক্ষণ নিচে দাঁড়িয়ে বিভিন্ন ডেটা সংগ্রহ করছিলাম। বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে যেসব পেলাম, এবং আমি কিছুটা সংগ্রহ করছি নিজস্বভাবে। মোটামুটি আগস্ট মাসে 2025 সালের 3 তারিখে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ফেব্রুয়ারি 12 তারিখে ডেট পড়েছে। আগস্টের 4 তারিখে যারা ফর্ম ফিল আপ করেছিলেন ফেব্রুয়ারি 16 তারিখে ডেট পড়েছে। অর্থাৎ একদিনের জন্য 3 দিন 4 দিন পিছিয়ে যাচ্ছে। এবং হয়তো এমন হবে 5 তারিখে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন আগস্টে, তাদের হয়তো 18-20 তারিখে ডেট পড়তে পারে ভেরিফিকেশানের। তার ডেটগুলো ঠিক এইভাবে হবে, যারা আগস্টে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ডেট কিন্তু মোটামুটি ধরে রাখেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পেয়ে যাবেন, এবং যারা সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন করেছিলেন তারা মার্চের শেষের দিকে এইভাবে কিন্তু ডেট পাবেন। খুব দ্রুত যে অ্যাপ্লিকেশন করেই যে ডেট পাবেন এটা আশা করবেন না। সার্টিফিকেট বললে কি খুব জলের মতো হবে না। আমি একটা ভিডিওতে বলতাম যে মিরাক্কেল কিছু ঘটতে পারে, কিন্তু আমি ক্লিয়ার করে কখনো বলিনি। সেটাই আমি আবার বলছি, মিরাক্কেল এখন কিছু ঘটবে না। যা চারিদিকে পারিপার্শ্বিক পরিস্থিতি দেখছি, মিরাক্কেল ঘটার কোনো জায়গা নেই। সার্টিফিকেট হবে সঠিক ফর্ম ফিল আপ, সঠিক ডকুমেন্টস, সঠিক নিয়ম দেখে, সঠিক আইবি ভেরিফিকেশন হয়ে কমপ্লিট হয়ে সার্টিফিকেট হবে, তার আগে হবে না। তা যারা ডেট নিয়ে সংশয় আছেন তারা একটু জেনে রাখুন, যারা অ্যাপ্লিকেশন করেছেন, যারা গভর্নমেন্টের এন্ডে যাদের অ্যাপ্লিকেশন জমে আছে, একজনও মিস হবে না, প্রত্যেকের ডেট পড়বে। নিশ্চিন্তে থাকুন আপনারা, ডেট নিয়ে সংশয় নেই। বলতে পারেন দাদা আমি তো সেই জুলাই মাসের শেষে ফর্ম ফিল আপ করেছি, আমার ডেট কেন পড়ছে না। তবে বলছি পড়বে, গভর্নমেন্টের লক করে রেখেছিল, এই জুলাই আগস্টটা লক করা ছিল, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা বা নদিয়ায়। এগুলো থাকে প্রধান যে জেলার যে হেড থাকেন, জেলার হেড বা সুপার যে এসপি যিনি থাকেন, ওনার লগিংয়ে থাকে। এই দু জায়গায় বারবার অফিসার চেঞ্জ হওয়ার দরুন লগিংটা স্টপ ছিল, এবং সেই লগিং থেকে কেউ বেরোতে পারছিল না। সেই সমস্যা গভর্নমেন্ট সমাধান করে দিয়ে পুরনোগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে বিভিন্ন টেবিলে করে, দ্রুত হিয়ারিংয়ের ব্যবস্থা করেছে।
তাহলে জুলাই শেষ হবে, আগস্টের প্রতিদিন শেষ হবে, তারপরে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, তারপরে নভেম্বর, তারপরে ডিসেম্বর, এইভাবে হবে। যাদের হিয়ারিং একবার হয়ে গেছে তারা তো হয়ে গেল, কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করে আর সহজে কিন্তু এক্ষুনি ডেট পাবেন না বা আশাও করবেন না, কারণ প্রতিদিন অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে। যারা অ্যাপ্লিকেশন করছেন প্রত্যেকেই ডেট পাবেন, এটুকু আশ্বাস দিতে পারি। যারা আমার চ্যানেল ফলো করেন বা বিভিন্ন সময় ফোন করেন তাদের মোটামুটি আমি আশ্বাস দিয়ে থাকি, মিথ্যা প্রচার অনলি লোকাল ঝন্টু মণ্ডল কখনো করে না, যেটুকু জানে সেটুকু করে। তথ্য না থাকলে প্রতিদিন ভিডিও এই কারণে দিতে পারি না যে তথ্য থাকে না। একটা জিনিসের উপর কত তথ্য সংগ্রহ করা যায়, একক মানুষ হিসেবে আপনারা তথ্য দেন বলে আমি সেটা নিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করি। আবার মনে করে দিচ্ছি, হিয়ারিংয়ের ডেট শুরু হয়ে গেছে। যারা জুলাই মাসে বা আগস্টে একদম প্রথম দিকে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ইতিমধ্যে ডেট শুরু হয়ে গেছে। এক দিন 4 থেকে 5, 5 থেকে 6, এক দিন অ্যাপ্লিকেশনের সঙ্গে হিয়ারিং গ্যাপ 4 দিন 5 দিন করে আশা করা যায়। তাই যারা আগস্টের 4 তারিখে ফর্ম ফিল আপ করেছিলেন মোটামুটি তাদের বেশ কিছু আবেদনকারীর ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। তাহলে যারা 5 তারিখ তাদের ধরা যায় যে 20 বা 22 তারিখ, যাদের 6 তারিখ ধরা যায় যে 28 তারিখ, যাদের 7 তারিখ তাদের ধরা যায়, তাদের আন্দাজ করা যায় যে হয়তো মার্চ মাসের প্রথমে হবে, এরকম একটা অনুমান করা যায়। যদি আরও ভালো হয়, আগে যদি হয়ে যায়, কোনো সিস্টেম থাকে, সেটা হলো শুভ খবর। আমি চাই সমস্ত মানুষের তাড়াতাড়ি ডেটগুলো পড়ুক, হিয়ারিংগুলো সম্পূর্ণ হোক, কারণ হিয়ারিংয়ের পরে বহু পদ বাকি আছে। হিয়ারিংয়ের পরের দিনই সার্টিফিকেট হবে না, সার্টিফিকেটও দেরি হবে। বিভিন্ন জায়গা থেকে যেগুলো তথ্য পাচ্ছি সার্টিফিকেট দেরি হবে। কেন দেরি হবে পরের ভিডিওতে নিশ্চয়ই আমি জানাবো। সার্টিফিকেট কত দেরি হতে পারে এটা অনুমান করেন। এটুকু বলে সকলকে আমার সহবোজের কথা মনে করে দিয়ে, একটা আলোচনা সভা মনে করে দিয়ে, আগামী 8ই ফেব্রুয়ারি একত্রে মিলিত হব। বহু মানুষ ইতিমধ্যে যোগাযোগ করেছেন। যারা যোগাযোগ করতে চান, এক বা একাধিক ব্যক্তিত্ব করবেন, নিশ্চয়ই একসঙ্গে জড়ো হব, একসঙ্গে কথা হবে। অনেকগুলো অচেনা মানুষ, কিন্তু সবার পরিচয় একটা উদ্বাস্তু। সেই মানুষগুলো এক জায়গায় জড়ো হয়ে আমরা আলোচনা সভায় বসবো, কারণ মানুষ বড় বিপদে আছে। মানুষ বড় বিপদে আছে বলে আজকে এই বক্তব্য, যে মানুষ বিপদে আছে বলে জেনেই বুঝে বলছি যে সিএ যেখানে ভেরিফিকেশনগুলো হয় সেখানে গেলে বুঝতে পারা যায় মানুষ কত যন্ত্রণায় আছে। যে ছেলেটা বা যে ব্যক্তিটা সারা জীবন বলে গেছে আমি ভারতীয়, সে এখন চাকরি পেয়ে বড় পোস্টে চাকরি করছে, কিন্তু এই এসআইআরের জ্বালায় তালগোল পাকিয়ে ভোটের নাম কেটে যাবে এই ভয়ে সে যখন এক ক্লিকে নিজেকে বাংলাদেশি বলতে চাইছে, তখন তার হৃদয়টা কিন্তু ধরপাকানি শুরু হয়ে যায়, তার হৃদয়টা চমকে যায়, তার মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায়। সেটা আমি উপলব্ধি করতে পারি। বহু ফর্ম ফিল আপ করার সময়, চাকরিজীবীদের ফর্ম ফিল আপ করার সময় যন্ত্রণাটা উপলব্ধি করতে পারি। তাই বলি, মানুষ বড় বিপদে আছে, সেই বিপদের সময় সঠিক তথ্য পরিবেশন করাই কাজ। আর অনলি লোকাল আপনাকে সঠিক তথ্য পরিবেশন করবে এবং করছে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিও শেষ করলাম।